নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। একদম আমরা বছরের শেষ প্রান্তে চলে এসেছি। 2023কে আমরা বিদায় জানাবো অবশ্যই, আর নতুন বছর 24কে আমরা স্বাগত জানিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই আজকে আমাদের সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীনা দত্ত, রীনাদি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আসুন আমরা আজকের এই দিনটিকে এইভাবে উপভোগ করি। রবিবারের সকাল, গানে গানে সুরে সুরে ভরে উঠুক এই সুন্দর সকাল, আর আপনারা উপভোগ করুন। এবং নতুন বছরকে আমরা স্বাগত, ওয়েলকাম জানিয়ে আমরা পুরনো বছরকে এই গানের মধ্য দিয়ে বিদায় জানাই অবশ্যই। কারণ রবিবারের সকাল, রাত পোহালেই তো পরের দিন, অর্থাৎ নতুন বছর, নতুন দিগন্তে আমরা আবার জীবনটাকে সুন্দর করে আমরা তৈরি করব। এবং গানে গানে সুরে সুরে ভরে উঠুক আজকের এই 2023 সালের এই সুন্দর সকাল। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীনা দত্ত। রীনাদি, স্বাগত অনুষ্ঠানে তোমাকে। নমস্কার। আজকে তোমাকে আমরা সঙ্গে পেয়েছি, সত্যি আমি তো ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত এই কারণে তোমার গানে ভরে উঠবে আমাদের এই রবিবারের সকাল। হ্যাঁ, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, 2023-এর একদম শেষ দিন। আর তোমাকে ঠিক পেয়েছি এই শেষ দিনে। তুমি প্রথম কি গান উপহার দিচ্ছ বন্ধুদের? প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত, আমি তো রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, প্রথমে তাই দিয়েই শুরু করি। আচ্ছা।
সুন্দর, অসাধারণ অসাধারণ। আসলে বিশ্বকবিকে ছাড়া মনে হয় আমাদের সম্পূর্ণ জীবনের সবকিছু যেন মানে অসম্পূর্ণ থেকে যায়। আর তুমি সেই বিশ্বকবির গানের মধ্য দিয়ে প্রথম আমাদের অনুষ্ঠানের সূচনা করলে। অসাধারণ অসাধারণ, আর কিছু বলার নেই। তার কারণ আমাদের জীবনের যত মনে হয় ভাব, আমাদের হৃদয়ের অনেক কথাবার্তা সবকিছু মানে এই গানের মধ্য দিয়ে প্রকাশ পায়। সেই তো। সত্যি রিনাদি, তোমাকে আর নতুন করে কিছু বলার নেই। তোমার এই সুরেলা কণ্ঠ তুমি সকল মানুষদের কাছে, বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছ এই বছরের একেবারে শেষ প্রান্তে, শেষ দিনে। আমরা পরবর্তী গানে চলে যাব, আমরা সেটা শুনবো। তুমি এবার আরেক কবিরই আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো। কিছু আর বলার নেই দিদি, সত্যি তাই। কবির এত সুন্দর তার লেখনী, সেই শান্তির বাণী মনে তোমার গানের মধ্য দিয়ে ছড়িয়ে দিলে তুমি সকল বন্ধুদের কাছে। অবশ্যই, তার কারণ নতুন বছরকে আমরা নতুন ভাবে যাতে আমরা খুঁজে পাই, সেই শান্তির বাণী যেন সবার মধ্যে রয়ে থেকে যায়, সবার মধ্যে ছড়িয়ে যায়। আমরা পরবর্তী গানে যাব। তার আগে একটু বলবো দিদি যে তুমি তোমার শিক্ষা গুরু, গানের গুরুজির সম্বন্ধে তোমার প্রথম হাতে খড়ি একটু যদি তুমি জানাও। আমি তো একদম 10 বছর বয়স থেকে গান শিখি, মানে বাবার খুব ইচ্ছে ছিল আর কি। তখন একটা পাড়ার গানের স্কুলে গান শিখতাম।
তারপরে আমাকে যিনি গান শেখান তিনি শ্রীমতী শোভা রায়, তিনি আমাকে মানে হাতে ধরে রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাইতে হয় আমাকে শিখিয়েছিলেন। বাহ। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষা দিই, সঙ্গীত প্রভাকর পরীক্ষাগুলো সব শেষ করি। এরপর তো নিজে নিজে প্র্যাকটিস করতাম। এবার সংসার জীবনে চলে আসি। একদম। তারপরে অনেকদিন পরে আবার আমি দক্ষিণীতে ভর্তি হই। আচ্ছা। দক্ষিণীতে অনেক কিছু গানের খুঁটিনাটি অনেক কিছু শিখলাম। শিখে এবারে আমি আবার গান শুরু করেছি, করে এখনো আমি গান শিখছি। বাহ। এখন আমি শিখছি, এখন শ্রদ্ধেয়া প্রমিতা মল্লিকের কাছে গান বাহ। শিখছি রবীন্দ্রসঙ্গীত। মানে বড় বড় মানুষের তুমি সান্নিধ্য হ্যাঁ পাচ্ছো, পাচ্ছে। পেয়েছো। আর আমার না রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভাবে টানে, যদিও আমি সব গানই গাই। হ্যাঁ, হ্যাঁ, আধুনিকও আরেকজনের কাছে যাই এখন শিখতে, মানে সব গানই তো একজন শিল্পী হতে গেলে মানে তো সেই রেশ নিয়ে তোমার চলা, মানে হ্যাঁ, হ্যাঁ। এই জীবন পথে চলা একেবারে হ্যাঁ, গানের রেশ নিয়ে তুমি কিন্তু চলছো। আমার রবীন্দ্রসঙ্গীত না আমার ভীষণ ভাবে টানে। তো তোমার রক্তে যেন সেটা বহন করে একদম যাচ্ছে, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে সেই। আমরা পরবর্তী গানে যাব। দিদি, কি গান তুমি উপহার দেবে বন্ধুদের? এটা তো আমরা এক এক করে গান শুনছি দিদির সুকণ্ঠে, অসাধারণ সেই। প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দেবে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। সত্যি সবে আমরা 25শে ডিসেম্বর পেরিয়ে আসলাম, একদম যীশু খ্রিস্টের আমরা আবির্ভাব দিবসে আমাদের এই গান মনে হয় প্রভুকেই আমরা ডেডিকেট করলাম, তাই তো রিনাদি? তোমার অসাধারণ সুকণ্ঠে সেই গান আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। তখন রিনাদি এইভাবেই কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছেন মনের মণিকোঠায় তার গানের মধ্য দিয়ে। আর অসাধারণ তার গানের সুরেলা কণ্ঠ, সবচেয়ে বড় কথা। আমরা পরবর্তী গানে যাব, তার আগে একটু প্ল্যানিং শুনবো। এই যে নতুন বছর আসছে এবং এই যে এই কদিন তোমার একটু বেড়ানো টেড়ানো সম্বন্ধে কিছু বলো। কোথাও কি যাওয়া হয়েছে, না শুধু প্রোগ্রাম নিয়ে তুমি এতটা ব্যস্ত? না, কোথাও যাওয়া হয়নি আসলে। আমার ওই গানের প্রোগ্রামে যাচ্ছি, ওটাই আমার বেড়ানো, ওটাই আমার আনন্দ। আমি না ভীষণ ভাবে আমার জীবনে একটা মিস আপ ঘটে গেছে, তারপর থেকে আমি গানকে ভীষণ ভাবে আঁকড়ে ধরেছি। সেটাকেই ভালোবেসে নিয়ে চলা, পথ চলা, একেবারে তাকেই আঁকড়ে ধরে পথ চলা। এবং সত্যি রিনাদির সেই রেশ নিয়েই সে কিন্তু এইভাবে গানের ডালি সাজিয়েছেন আজকে। অসাধারণ সেই গানগুলো, বিখ্যাত গান যাকে বলে, যে গানগুলো আমাদের মনের মণিকোঠায় আজও যেমন থেকে রয়ে গেছে, তেমনই কিন্তু রিনাদি সেইভাবে উপহার দিচ্ছেন বন্ধুদের। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এই সুন্দর সকাল আরো গানে গানে সুরে সুরে ভরে উঠেছে। আমরা খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত রিনাদিকে সঙ্গে পেয়েছি। রিনাদি, পরবর্তী কি গানে তুমি কি গান উপহার দেবে বন্ধুদের এবার? এবার আমি উজ্জ্বল দিন। বাহ, মানে এক একটা গানের তার মানে এত সুন্দর সিলেকশন, দারুণ, অসাধারণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইভাবে বন্ধুদের তিনি উপহার দিচ্ছে, গানে গানে ভরে উঠেছে আমাদের এই সুন্দর সকাল। উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও প্রাণে প্রাণে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও প্রাণে প্রাণে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে কান্তরে কান্ত, ছন্দে ছড়া বয়ে গা, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় সুখকে ভাঙাই, আয় শান্তি জাগাই, এই শ্যামল ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় সুখকে ভাঙাই, আয় শান্তি জাগাই, এই শ্যামল ধরণী হবে কন্যা। ওই আকাশে বাতাসে আগা লাগলো, আজ বন জোয়ার বুঝে জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ বন জোয়ার বুঝে জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উত্তম উচ্ছ্বাস, চন্দ্রে জাগা বয়ে গা, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙে, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান শোনো শোনো।
অসাধারণ আরেকটি গান আমরা শুনলাম। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি মনে হয়, আর একটা গান একটু আমরা সময় নিয়ে সেটা আমাদের কিছুক্ষণ সময় রয়েছে, সেই গানটা উপহার দেবে অবশ্যই রিনাদি। আর নতুন বছর নতুন ভাবে আবার আমাদের বেঁচে থাকা, নতুন ভাবে আমাদের জীবনটা আবার প্রাণবন্ত হয়ে উঠুক, আর সেইভাবেই কিন্তু আমাদের এই গানের মধ্য দিয়ে আপনাদেরকে ভরে তুলতে পারছি। আশা করি খুব ভালো লাগছে আপনাদের। হ্যাপি নিউ ইয়ার সকলকে, সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। একদম আমরা শেষ প্রান্তের শেষ গান, তুমি কি উপহার দেবে বন্ধুদের? ধিতাং 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 বলে আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। সেই রেশ নিয়ে আমরা এগিয়ে যাব। ধিতাং ধিতাং বলে কে বাদলে তান দোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। ধিতাং ধিতাং বলে কে বাদলে তান দোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নতুন জীবন গড়ে আয়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নতুন জীবন গড়ে আয়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। বাদল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনা কিনা দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনা কিনা দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এই দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। আরল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। অসাধারণ অসাধারণ, তোমাকে অনেক ধন্যবাদ। এবং 2024কে আমরা স্বাগত জানাবো, নতুন বছরকে। আবার নিশ্চয়ই আবার রিনাদিকে নিয়ে আবার ফিরে আসবো আরেকটি নতুন আরেকটি গানের ডালি নিয়ে অবশ্যই। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের গান কেমন লেগেছে অবশ্যই জানাবেন।